আপনি কোনো রেক্টেঙ্গেল শেপের একটি আকার আঁকলেন এবং দেখলেন সেটি সম্পূর্ণরূপে একটি রেক্টেঙ্গেল শেপ হয়ে গেল পারফেক্টলি। সেজন্যই রয়েছে শেপার টুল। এবং কোনো পাথ বা লাইনকে আপনি জয়েন করাতে যাচ্ছেন এবং সেটি সম্পূর্ণরূপে জয়েন হয়ে গিয়েছে, সেজন্য রয়েছে জয়েন টুল। এবং আপনি স্ক্রিনে একটি লোগো আঁকার চেষ্টা করছেন এবং পারফেক্টলি পেন্সিলের মতো আপনি আঁকতে পারতেছেন, সেজন্য রয়েছে পেন্সিল টুল। তো এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আমাদের ভিডিওতে। তো আজকে আমরা দেখব হচ্ছে শেপার টুল। তো শেপার টুলের কাজটা কি, আমরা শেপার টুলে ক্লিক করে নিই এবং এখান থেকে আমরা যদি একটি লাইন আঁকি, দেখুন এটা কিন্তু একটি সোজা লাইন হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমরা যদি এখানে চলে যাই, দেন এখানে চলে যাই, এখানে যাই এবং এখানে যাই, দেখুন আমাদের কিন্তু একটি রেক্টেঙ্গেল শেপ হয়ে গিয়েছে এবং এটি কিন্তু পারফেক্টলি রেক্টেঙ্গেল হয়েছে। আমরা কিন্তু এটিকে পারফেক্টলি আঁকি নাই। তো এটা কি জন্য হয়েছে, এটা হচ্ছে শেপার টুলের কাজ। আমরা যদি এখানে একটি সার্কেল আঁকি, দেখুন আমাদের কিন্তু একটি ইলিপস তারা দিয়ে দিয়েছে। আমরা যদি এখানে আরও একটি আঁকি, এখানে হ্যাঁ তারা কিন্তু একটি ত্রিভুজ সেখানে আমাদেরকে দিয়েছে, ট্রায়াঙ্গেল শেপ দিয়েছে। অর্থাৎ আমরা শেপার টুল দিয়ে বিভিন্ন কিছু আঁকতে পারবো। আবার আমরা এখান থেকেও কিন্তু এগুলো নিতে পারবো। আমরা যদি এখানে রেক্টেঙ্গেল শেপ নিই, আমরা এটাও নিতে পারবো। দেন আমরা যদি এখান থেকে ইলিপস নেই, ইলিপস নিতে পারবো। এবং আমরা যদি এখান থেকেও আমরা ইলিপস আঁকতে চাই, এতটুকু সাইজে আমরা কিন্তু আঁকতে পারবো। আমরা যদি ছোট সাইজ আঁকতে চাই, দেখুন আমরা কিন্তু আঁকতে পারবো। বা এরকম সাইজে দিলে আমরা এরকম সাইজ নিতে পারবো। ওকে, তো এটা করার সময় আপনাদের কিন্তু একটু পারফেক্টলি শেপটা তাদেরকে বোঝাতে হবে যে আমি এটাই আঁকতে চাচ্ছি, নয়তো কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে পেন্সিল টুল। তো পেন্সিল টুলের কাজটা কি, আপনি যদি এখানে আঁকাআঁকি করেন এভাবে, দেখুন আমি কিন্তু এখানে পেন্সিল দিয়ে আঁকাআঁকি করতেছি। তো আমি যদি এটার স্ট্রোকটা বাড়িয়ে দিই, দেখুন এটা কিন্তু স্ট্রোকটা বেড়ে গিয়েছে। এবং স্ট্রোকটা যদি এখানে আমি একদম কমিয়ে দিই, দেখুন এটা কিন্তু একদম কম রয়েছে। এবং এটা যদি আমি একটু বাড়িয়ে দিই এবং আমি যদি পেন্সিল দিয়ে এভাবে ড্রাগ করে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু ড্রাগ হয়ে গিয়েছে। আমরা পেন্সিল টুলের কাজটা কিন্তু দেখে নিলাম। পেন্সিল টুলটা কিন্তু একদম ইজি। আমরা যদি কোনো লোগো আঁকতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দিয়ে লোগো আঁকতে পারবো। তো এটার কাজটা আমরা আর একটু পরে দেখতেছি। আমরা এখন যাচ্ছি স্মুথ টুলে। স্মুথ টুলে যাওয়ার জন্য আমি দেখিয়ে দিই। আমরা এখান থেকে কিছু এরকমভাবে কিছু এঁকে নিলাম। দেন আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে স্মুথ টুলে। স্মুথ টুলের কাজটা কি, আমরা যদি জুম করে একটু দেখে নিই, দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু বিশেষ করে এই জায়গাগুলো কিন্তু অনেকটা শার্পিং রয়েছে। তো এটাকে কিন্তু আমরা স্মুথ করতে পারি কিভাবে, দেখুন এই যে দেখুন আমাদের কিন্তু এই জায়গাটা স্মুথ হয়ে গিয়েছে। আমি জাস্ট স্মুথ টুলটাকে এখানে নিয়ে যাচ্ছি এবং দেখুন এই যে এই জায়গাটা দেখুন আমাদের কিন্তু এই জায়গাটা অনেকটা শার্প হয়ে গিয়েছে। আমি যদি আরেকটু শার্প করতে চাই, এটা কিন্তু আরেকটু শার্প হচ্ছে। একবার করে যদি আপনি এটা এখানে টান দেন, দেখুন এটা কিন্তু শার্প হচ্ছে। আমাদের পাথগুলো কিন্তু একটু সরে যাচ্ছে এখান থেকে। ওকে, এটা যদি আরেকটু শার্প করতে চাই, দেখুন এটা কিন্তু আরেকটু শার্প হয়ে গিয়েছে। এখানেও যদি চাই, দেখুন এটা কিন্তু আরও শার্প হচ্ছে। ওকে, আমরা কিন্তু স্মুথ টুলের কাজটা কিন্তু দেখে নিলাম। দেখুন এই জায়গাটাও কিন্তু আমাদের অনেকটা শার্প হয়ে গিয়েছে। তো আমাদের যদি কোনো পাথ বা লাইনের এরকম কোনো অবস্থা জায়গা থাকে যেটা আমরা একটু শার্প করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই টুলটা ইজিলি ব্যবহার করতে পারি। ওকে, তো এখন আমরা শিখবো হচ্ছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজটা কি, আমরা যদি দেখে নিই, দেখুন আমরা যদি এই যে এখান থেকে একটা টান দিলাম, এটা কিন্তু সরে গেল। আমরা যদি আবার দেখি, দেখুন এই পাথ থেকে এই পাথ অনুযায়ী আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। তো আমরা যদি এখানে আরেকটু টান দিই, দেখুন আমাদের কিন্তু একটি পাথ থেকে অপর একটি পাথ পর্যন্ত এটা কিন্তু সরে গিয়েছে। তো আমরা যদি এটাকে আরেকটু বিস্তারিত দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে কেটে দিই। আমরা এখানে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব। দেন আমরা এখান থেকে আমরা যে শিখেছিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, সেটা দেখব। সেটা দিয়ে আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেব। দেন এখান থেকে আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেব।
দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু দুটি পাত রয়েছে। আমরা যদি দেখি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের কিন্তু দেখাবে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটি পাত এবং এখানে একটি পাত রয়েছে। ওকে, আমরা যদি এখন এখান থেকে পাথ ইরেজার টুলে যাই, দেন এখান থেকে যদি আমরা এই পাথ পর্যন্ত যাই, দেখুন আমাদের কিন্তু মাঝখানে এই অংশটুকু কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। ওকে, তো এটা আমরা শিখে নিলাম পাথ ইরেজার টুলটা কি। একটি পাথ থেকে অন্য একটি পাথ পর্যন্ত আমরা যদি সিলেক্ট করি এই পর্যন্ত কিন্তু এটা সিলেক্ট হবে। তাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন টুলগুলোর কাজ। এখন আমরা শিখব হচ্ছে জয়েন টুল। জয়েন টুলের কাজটা কি আমরা যদি দেখে নিই, এখানে আমরা একটা লাইন নিয়ে নিই এবং এখানে আমরা একটি লাইন নিয়ে নিই। ওকে, তো আমরা চাচ্ছি হচ্ছে এই লাইনটাকে এটার সাথে মিলানোর জন্য। তো এটা কিভাবে আমরা করতে পারি? এটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব জয়েন টুল। জয়েন টুলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে একটু ড্রাগ করে এভাবে দিয়ে দিব। দেখুন এটা কিন্তু মিলে গিয়েছে। আমরা যদি ড্রাগ না করে জাস্ট এখান থেকে এখানে টান দিয়ে দিই, দেখুন এটা কিন্তু মিলে গিয়েছে। এবং আমরা যদি আরও একটি লাইন এখানে নিতে চাই, যেমন আমরা যদি এখান থেকে এই পর্যন্ত একটি লাইন নিতে চাই, দেখুন, এবং আমরা যদি এখান থেকে জয়েন টুলে ক্লিক করি, দেখুন এখান থেকে এখানে দিলাম, এটা কিন্তু হচ্ছে না। এটা কি জন্য হচ্ছে না? আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ যাইনি। আমরা যদি নির্দিষ্ট পরিমাণ এখানে যেতাম তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যেত। আমাদের কি করতে হবে? এটা কিন্তু আরেকটু এদিকে আসতে হবে। আমরা যদি এখন দেই, দেখুন এখন জয়েন টুলে যে আমরা এখানে দেই, দেখুন এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে। তো আমরা কি বুঝতে পারলাম এটার থেকে? আমরা বুঝতে পারলাম আমরা যদি নির্দিষ্ট একটি সীমানার ভিতর থেকে জয়েন টুলটা ইউজ করি তাহলে কিন্তু জয়েন টুলটা কাজ করবে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন জয়েন টুলের কাজটা। তো এখন আমরা দেখব হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের কাজটা কি আমরা যদি দেখে নিই একটু, দেখুন আমি যদি এখানে একটু ব্রাশ করে দিই, এটা কিন্তু এরকম হচ্ছে। আমরা যদি এখান থেকে ব্রাশটা নিয়ে নিলাম, তো আমি আপনাদেরকে প্যানেল ব্রাশ সম্পর্কে বিস্তারিত জানাবো, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আপনাদের দেখাচ্ছি না। এই বিষয়টা খুব ইজিলি আপনাদেরকে সামনে আমি একটি ভিডিওতে সম্পূর্ণ এই সাইটের যে অংশ রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেব। এবং আমাদের টুলসের কাজ শেষ হলে আমরা মেনু বারে চলে যাব। এরপর আর ইলাস্ট্রেটরে আপনাদের জানার কিছু বাকি থাকবে না। আপনারা আশা করছি সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। তো এটা যদি আমরা দেওয়ার পর দেখুন আমরা যদি এখানে এটা দেই, দেন আমরা যদি এটাকে ক্লিক করি, ধরি, দেন আমরা যদি এটা দিয়ে দেই, এটা দেই, দেখুন আমরা যদি এখানে এটা দেই বা এটা দিয়ে আমরা যদি ব্রাশ করি, এখানে দেখুন ব্রাশটা কীরকম হচ্ছে, কিছুটা এরকম হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বিভিন্ন রং বা ব্রাশ করার জন্য বা বেসিক কিছু আঁকাআঁকি করার জন্য আপনারা আঁকতে পারেন। তো এটা দিয়ে আমি জাস্ট এখানে আপনি অল্প অল্প করে এখানে ব্রাশ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার যেভাবে ভালো লাগে। তো এটা কিন্তু স্ট্রোকে থাকবে। আপনি যদি এখন স্ট্রোকেরটা একটু বাড়িয়ে নেন, দেখুন এখন যদি আমি ব্রাশ করি, দেখুন আমার ব্রাশটা কীরকম হচ্ছে। অর্থাৎ যখন আপনি পেইন্ট করবেন আপনার কিন্তু এইরকম প্রয়োজন পড়তে পারে। আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করে নিই, আমি যদি একটু কমিয়ে নিই, দেখুন এখন যদি আমি একটু ব্রাশ করি, দেখুন আমার ব্রাশটা কীরকম হচ্ছে। আমি যদি এখানে একটু বাড়িয়ে নিই, দেখুন আমার ব্রাশটা কিন্তু এইভাবে হচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখান থেকে কিন্তু ব্রাশ করতে পারবেন। আমি ব্রাশ টুলের কাজটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনার যদি কোনো সময় কোনো লোগো বা ইমেজে ব্রাশ করার প্রয়োজন হয় আপনারা কিন্তু ব্রাশ এখান থেকে নিতে পারবেন ইজিলি। ওকে, আমরা ব্রাশ টুলের কাজটা দেখে নিলাম। আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। এখন আমরা যাব হচ্ছে বোল ব্রাশ টুল। বোল ব্রাশ টুলের কাজটা কি আমরা যদি দেখে নিই, দেখুন আপনি যখন ব্রাশ করবেন এটা কিন্তু এখানে অনেক মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে এটা কিন্তু আকৃতিতে রূপান্তরিত হবে, অর্থাৎ মোটা একটি স্ট্রোক থাকবে। আপনি যদি এখানে আরেকটু মোটা করে দেন এটাকে, দেখুন এখন দেখুন এটা কিন্তু মোটাই রয়ে যাবে। অর্থাৎ এটার যে সাইজ রয়েছে এটা কিন্তু এটার সাইজেই যাবে। ওকে, আমরা কিন্তু বোল ব্রাশ টুলটা দেখে নিলাম। আই হোপ আশা করতেছি আপনারা এই টুলসগুলা এবং এই টুলসগুলোর কাজগুলো জেনে নিলেন। আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত যতগুলো টুলস রয়েছে আমরা কিন্তু প্রায় সবগুলো আমরা দেখে নিয়েছি। তো
তো আপনাদের এই টুলসগুলো সম্পর্কে আশা করছি আর কোনো কনফিউশন নেই। তো যারা এই টুলসগুলোর ভিডিও দেখেননি, আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এই টুলসগুলোর ভিডিওটা দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন সামনে এই টুলসগুলোর ভিডিওটি আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। এবং আজকের ভিডিওতে যদি আপনারা কোনো টপিক বা কোনো টুলসের কাজ না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে সামনে আবার ভিডিও নিয়ে আসব। আশা করতেছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।